সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের নিয়ে যাব তেভাগা আন্দোলনের নেত্রী ইলাহ মিত্রের দেশে, মানে চাঁপাইনবাবগঞ্জের টিকইলে, যেই গ্রামটির নাম আলপনা গ্রাম। এবং এই আলপনা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে সৌন্দর্যে, মাধুর্যে এবং আমাদের সংস্কৃতির আধার হয়ে আছেন, সেই বিষয়ে আপনাদের দেখাবো, কথা বলবো এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব এবং কথা শুনবো তাদেরই, যারা এই গ্রামকে সাজিয়েছেন এক নৈসর্গিক সৌন্দর্য। যে এখানে প্রায় 90টি সনাতন ধর্মাবলম্বী পরিবার রয়েছে, প্রায় 400-এর উপরে লোক এই গ্রামে বসবাস করেন এবং এই গ্রামটিকে তুলে ধরেছেন বাংলাদেশের একটি অনন্য সুন্দর গ্রাম হিসেবে। তাই তো দেশ বিদেশের নানান মানুষ এখানে আসেন প্রতিদিন, প্রতিনিয়ত। আজ চলে এসেছি সেখানে, আমি শ্যামলনাথ আপনাদের সঙ্গে আছি। তো আসুন চলে যাওয়া যাক। এই যে আলপনা গ্রাম নাম শুনছি, আপনার বাড়ির সামনে দেখলাম যে আলপনা বাড়ি লেখা, তো এটার রহস্যটা কি বলেন তো একটু? মা হচ্ছে অনেক আগে থেকে আলপনা করতো, যখন রং ছিল না, তুলি ছিল না, তখন মা হচ্ছে মাটি, সাদা মাটি, লাল মাটি, কাঁচাপাতি গাছ দিয়ে, কলা গাছ দিয়ে রং। হাই ভিউয়ার্স, আমি শ্যামলনাথ আছি আপনাদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার আলপনা গ্রামে চলে এসেছি এবং আজকে আপনাদেরকে দেখাবো আলপনা গ্রামের নানান ধরনের সৌন্দর্য এবং একই সঙ্গে দেখাবো এখানকার মানুষের জনজীবনের সেই সুন্দর। আলপনা বাড়ির অন্যতম কারিগর শ্রীমতী দেখেন বর্মনের মেয়ে অনিতা বর্মনকে জিজ্ঞেস করি নানান বিষয়ে আলপনা বাড়ি নিয়ে। তখন তিনি বলেন, আলপনা বাড়ির। তো আমরা এই যে আলপনা গ্রাম নাম শুনছি, আপনার বাড়ির সামনে দেখলাম যে আলপনা বাড়ি লেখা, তো এটার রহস্যটা কি বলেন তো? তিনি বলেন, মা হচ্ছে অনেক আগে থেকে আলপনা করতো, যখন রং ছিল না, তুলি ছিল না, তখন মা হচ্ছে মাটি, সাদা মাটি, লাল মাটি, কাঁচাপাতি গাছ দিয়ে, কলা গাছ দিয়ে রং করতো। এখন তো হচ্ছে রং উঠেছে, এখন রং দিয়ে আলপনা করে, পুরো রং দিয়ে। বাড়িতে মানে আমরা মায়ের পাশাপাশি আমরাও করি, আমার মেয়েরাও করে। তো এটা একটা আলপনা বাড়ি বলে পরিচিত ছিল। এখন আমাদের বাড়ি দেখে বা আশেপাশের বাড়িগুলোও এখন দেখতে পাচ্ছেন এখন রং করা হয়ে গেছে। এই বাড়ির জন্য ধরেন আলপনা গ্রাম বলে পরিচিত হয়েছে। এই জন্য ধরেন যে অনেক দূর দূরান্ত থেকে সবাই আসে, আমাদের নিজেদের ভালো লাগার জন্য করেছি। এখন সবাইকে যে ভালো লাগছে এটাও একটা আমাদের গর্বের জন্য। আচ্ছা, তো আপনারা কত বছর ধরে এই আলপনা আঁকছেন? আমি শুনছি আমার মায়ের অনেক ছোটতে দিয়েছে, যখন 12-13 বছর বয়স, তখন থেকেই মা দিয়েছে। মা এখন লেখাপড়া করিনি বা করতে, আগে তো অত লেখাপড়ার ইয়েটা ছিল না, তখন থেকে মা মানে এমনিতে দেখার না থেকে মা এই মানে যে আমাদের দেখেন লাল ওটা আগে ছিল, আর সাদা করে দেওয়ালে লেখা ছিল। মা তখন বলতো যে এগুলো দিয়ে আমি যদি দেওয়ালে নকশা করি তাহলে আলপনা করি, তাহলে তো মানে একটু ভালো লাগবে। তো ওই আগে তখন এমনি সাদা মাটি, লাল মাটি দিয়ে তখন দেওয়ালে আলপনা করতো। এই করা থেকেই মানে আস্তে আস্তে মা মানে মায়ের অভিজ্ঞতা বেড়ে গেল। মা তখন এই সাদা মাটি, লাল মাটি দিয়ে করতো, এখন রং দিয়ে আর কি। তো আপনারা এটা করে কি আনন্দ পান না এমনি করেন, মানে আসলে কি? আসলে এটা আমাদের শখের জিনিস, বাড়িটাকে সাজায় গুছায় রাখবো, এটা আমাদের মানে বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে আলপনাটা পুরনো দিকে বা এটাকে আমরা ধরে রাখবো বা আমরা আর ফুটে উঠাবো, এরকম মানে আমাদের।
এটা বলে রাখা ভালো, আলপনার চর্চা সবচেয়ে বেশি হয় বাঙালি অধ্যুষিত অঞ্চলে, ভারতের পশ্চিম বাংলা এবং বাংলাদেশে। আলপনা এখন বাঙালি সংস্কৃতির অংশে পরিণত হয়েছে। বিয়ে কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে আলপনার ব্যবহার বেশি দেখা যায়। তবে বেশ কিছু বছর হলো প্রশস্ত রাজপথেও বড় পরিসরে আঁকা হয় আলপনা। যেমন আমাদের দেশের নববর্ষ উপলক্ষে পয়লা বৈশাখ বা 21শে ফেব্রুয়ারির ভাষা শহীদ দিবসেও ঢাকার রাজপথে আলপনা আঁকা হয়। এই গ্রামের সকল নারী যেন চিত্রশিল্পী। গ্রামটির নারীদের কাছে প্রতিটি দেওয়াল আর মেঝেই যেন ক্যানভাস। তাদের হাতের ছোঁয়ায় শিল্পকর্মে প্রতিটি বাড়ির কাচারি ঘর, রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘর পর্যন্ত প্রতিটি ঘরের দেওয়াল আর মেঝেতেই আলপনা ভরা। প্রথমে গ্রামে ঢুকতেই একটি আলপনা বাড়ি থেকে এখানে আলপনা গ্রাম। প্রায় 150 বছরের বেশি সময় ধরে এ গ্রামের এসব হিন্দু সম্প্রদায়ের বসবাস। বংশ পরম্পরায় বছরের পর বছর ধরে বাড়ির দেওয়ালে দেওয়ালে এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন এই গ্রামের বউ ঝিয়েরা। মাটির তৈরি এইসব বাড়ির ভেতরে ও বাইরে কোনো দেওয়ালই বাদ পড়ে না তুলির নান্দনিক আঁচড় থেকে। এই গ্রামের আলপনা শিল্পীরা জানান, আগে আলপনা শুধু কয়েকটি বাড়িতেই আঁকা হতো। ধীরে ধীরে গ্রামের সব বাড়ির নারীরা এই আলপনা এঁকে বাড়িকে সাজিয়ে রাখেন। বছরে 2 বার লক্ষ্মী পূজা ও দুর্গা পূজায় বাড়ি সাজানো হয়। 2 পূজায় এই গ্রামের সব বাড়িঘর আলপনা দিয়ে সাজানো হয়। আগে এই গ্রামের নাম টিকইল থাকলেও সম্প্রতি এর নাম হয়ে গেছে, জনশ্রুতি হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে আলপনা গ্রাম নামেই। এখন সকলেই গ্রামটিকে আলপনা গ্রাম নামেই চেনেন। কিন্তু একটি গ্রামের সব বাড়ির দেওয়ালেই যদি বাহারি আলপনা আঁকা থাকে, সেটি দেখতে কেমন লাগবে ভাবুন তো। অসাধারণ। নিজের চোখে না দেখলে কিছু সৌন্দর্য কখনো বোঝা যায় না, অনুভব করা যায় না। চাঁপাইনবাবগঞ্জের আলপনা গ্রাম তেমনই এক সৌন্দর্য বহন করে চলেছে। আবারও বলছি, তেভাগা আন্দোলনের অভিসংবাদিত নেত্রী ইরা মিত্রের স্মৃতিধন্য চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের একটি গ্রাম টিকইল। এই গ্রামটি এখন আলপনা গ্রাম নামে পরিচিত। এই গ্রামের সবগুলো বাড়ির দেওয়ালই শোভা পায় হাতে আঁকা নানান রকম আলপনায়। এই গ্রামের আলপনা আঁকার মূল কারিগর হলো বাড়ির গৃহিণী আর মেয়েরা। বংশ পরম্পরায় বছরের পর বছর ধরে বাড়ির দেওয়ালে দেওয়ালে এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন ঘরোয়া শিল্পীরা। এই গ্রামের নারীরা বাড়ির দেওয়ালে আলপনা এঁকে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে দেবতার সুদৃষ্টি ও আশীর্বাদ কামনা করে থাকেন। মূলত টিকইল গ্রামের বাড়ির দেওয়ালগুলোতে পূজা পার্বণ উপলক্ষেই বেশি আলপনা করা হয়ে থাকে। আর এই আলপনা বছর ধরে শোভা পায় পুরো গ্রামের বাড়িগুলোর দেওয়াল জুড়ে। এই গ্রামের নারীরা বাড়ির দেওয়ালে আলপনা এঁকে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে এসব বাড়ির দেওয়ালে আঁকা আলপনা দীর্ঘস্থায়ী করতে আলাদাভাবে রঙ তৈরি করেন অনেকে। শুকনো বড়ই, আমাটির শ্বাসচূর্ণ, চকগুড়া, মানকচু ও কলা গাছের কষ বিভিন্ন রঙের সাথে মিশিয়ে তারা নিজেদের মতো করে রং বানিয়ে নেয়। আর সেই রং আঁকা আলপনা পুরো বছর জুড়ে টিকে থাকে মাটির দেওয়ালগুলোতে। এ গ্রামের আলপনা শিল্পীরা জানান, আগে আলপনা শুধু কয়েকটি বাড়িতেই আঁকা হতো। ধীরে ধীরে
গ্রামের সব বাড়ির নারীরাই আলপনা এঁকে বাড়িকে সাজিয়ে রাখেন বছরে দুবার। এখন এটা ভীষণ পরিতাপের বিষয় হলেও সত্য এই যে সনাতন ধর্মাবলম্বীদের পৌষ পার্বণে এই আলপনার ব্যবহার সর্বত্র থাকলেও এখন তা কমতে কমতে আরও ক্ষয়িষ্ণু হয়েছে। তাই এই গ্রাম এখন দ্য আলপনা ভিলেজ আর এই আলপনা ভিলেজ অফ আলপনা নামে সুপরিচিতি লাভ করেছে। এক সময় এসব আলপনা আঁকার জন্য চক, খড়িমাটি, গিরিমাটি, রং এবং তারপিনতেল ব্যবহার করা হতো, কিন্তু সেই সব আলপনার স্থায়িত্ব একেবারেই কম ছিল। তাই বর্তমানে খড়িমাটি, শুকনো বড়ই চুন, চকগুড়া, বিভিন্ন রং, মানকচু ও কলাগাছের কষ দিয়ে তৈরি মিশ্রণকে 4 থেকে 5 দিন ভিজিয়ে রেখে আলপনা আঁকা হয়। আর এই আলপনাটিকে 1 বছরেরও বেশি সময়। স্থানীয়রা বিশ্বাস করেন এসব আলপনা বাড়িঘরের পবিত্রতা আনে এবং পরিবারের সকল সদস্যের মন প্রফুল্ল রাখে। তবে কিভাবে টিকইল গ্রামে এমন ঐতিহ্যের জন্ম হলো সেই সম্পর্কে অনেকের সুনির্দিষ্ট ধারণা নেই। তবুও বিভিন্ন উৎসবে, পার্বণে এবং আনন্দময় উপলক্ষে পূর্বপুরুষের ঐতিহ্যকে রক্ষা করে চলেছেন তারা।